প্রস্তুতি ম্যাচে নেপালকে হারিয়ে দিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যদিও প্রস্তুতি ম্যাচ, তবুও নেপালকে হালকাভাবে নিচ্ছেন না টাইগাররা। পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামতে চায় হাবিয়ার ক্যাবরেরা। যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় ক্যাবরেরা। শুধু জয় নয়, বড় ব্যবধানে জিততে চায় তারা। কিন্তু সিন্ডিকেট কোচ কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। সাম্প্রতিক ফর্ম কিংবা র্যাঙ্কিং সব দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সুতরাং কোচ ক্যাবরেরা এক্ষেত্রে কেমন স্কোয়াড দিতে পারবে তা নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই দর্শকদের। দুশ্চিন্তা হবে নাই বা কেন, ভালো ফুটবলারকে বসিয়ে রেখে সবসময় সিন্ডিকেট ফুটবলারকে মাঠে নামান তিনি। সে যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে কথা বলি কেমন হবে নেপালের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। গোলকিপিং পজিশনে থাকবেন মিতুল মার্মা, এতে কোনো সন্দেহ নেই। গোলপোস্টে বাংলাদেশের বর্তমান বিশ্বস্ত হাত মিতুল, তার উপরেই ভরসা রাখবেন কোচ ক্যাবরেরা। গোলকিপিং পজিশনে বিকল্প হিসেবে রয়েছেন বাংলাদেশের আরেক বাজ পাখি মেহেদী হাসান শ্রাবণ। তবে শ্রাবণ আসলে কতটা ভালো গোলকিপার তা নিয়ে রয়েছে সংশয়। জিকোকে চান্স না দিয়ে শ্রাবণকে কেন দলে নেওয়া হচ্ছে বারবার, এটা নিয়েও প্রশ্ন তুলছে অনেকে। এবার চলুন রক্ষণ ভাগের দিকে নজর দেওয়া যাক। সেন্টার ব্যাক পজিশনে খেলবেন বাংলাদেশের দুই ওয়াল তপু বর্মন ও তারিক কাজী। তপু বর্মন বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে একজন কেন্দ্রীয় রক্ষণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তারিক কাজী ফিনীয় বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তপুর সাথে একই ক্লাব তথা বসুন্ধরা কিংসে মাঠ মাতাচ্ছেন। দুই ফুল ব্যাক পজিশনে খেলবেন ইসা ফয়সাল ও হামজা চৌধুরী। লেফট ব্যাক পজিশনে বেশ কার্যকরী অপশন ইসা ফয়সাল। অপরদিকে হামজা তো পরীক্ষিত একজন পারফর্মার। শেফিল্ডে তিনি পুরোটা মৌসুমই তিনি খেলেছেন লেফট ব্যাক পজিশনে, যদিও তিনি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। আমরা যদি মিডফিল্ড পজিশনের দিকে লক্ষ্য করি তাহলে প্রথমে আসবে সমিত সোমের নাম, যাকে ঘিরে এত অপেক্ষা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যায় যে সমিতকে আপনি যে পজিশনে খেলাবেন সেখানে তিনি পারফেক্ট একজন ফুটবলার হিসেবে পারফর্ম করতে পারবেন। তার সাথে মিডফিল্ডে যুক্ত হবেন শেখ মোরসালিন ও জামাল ভুঁইয়া। কিউবা মিচেলকে পাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা তিনি খেলবেন আন্ডার-23 দলে। অ্যাটাকিং থার্ডে মাঠ মাতাবেন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তারা হলেন ইতালিতে খেলা লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম ও বাংলাদেশের অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন। তার সাথে রয়েছে তরুণ ফরওয়ার্ড আলামিন। ফাহমিদুল ইসলাম মূল একাদশে চান্স পাবেন কিনা এটা শিওর নয়, কেননা তাকে ডাকা হতে পারে আন্ডার-23 দলের ক্যাম্পে। বাংলাদেশের আক্রমণ ভাগে আরো শক্তিশালী করতে ফাহমিদুল এবং রাকিবের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। সব মিলে বলা যায় যে এমন একটি স্কোয়াডই খেলাতে পারে ক্যাবরেরা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি এই স্কোয়াড নিয়ে নেপালকে হারাতে পারবে এবং কত গোল ব্যবধানে হারাতে পারবে তারা? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।